আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে কীভাবে ঝরঝরি বিরিয়ানি রান্না করলাম সেটাই দেখাচ্ছি এখন। তো প্যাকেট মশলা নিয়েছি, মুরগির মাংস নিয়েছি। এখন এখানে আমি এক এক করে তেজপাতা, দারচিনি, লং আর এলাচি সব একসাথে সুন্দর করে দিব। তারপরে দিব লবণ, তারপরে যে মরিচের গুঁড়া অল্প করে দিব, বেশি না, তাহলে বিরিয়ানিটা ঝাল ঝাল হয়ে যাবে। তারপরে এটা আদা রসুন পেস্ট করা। তারপরে দিয়েছিলাম আমি এখানে গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিয়েছি আমি প্যাকেট মশলাটা দিয়ে ভালো করে মেখে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আবারও আর একটু ভালো মতো মেখে নিব। টক দইও দিয়ে দিব, এই যে আড়ঙের ডেইরি টক দইটা। টক দই দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তারপরে এখন চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখন প্রায় আমার মাংস আর আলু দিয়েছিলাম কিছু, বিরিয়ানিতে আলু আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এখন প্রায় এগুলো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বলার চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর মতো সব মিশিয়ে নিব। আমার একটু পানি লাগবে, না হলে চালগুলো আবার সিদ্ধ হবে না। তো আমি দুধ অ্যাড করলাম একটু, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। তো পানিও দিয়ে দিব এখন। এই তো পানিও দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর মতো সব নেড়ে চেড়ে নিচ্ছি। তো সব কিছু নেড়েচেড়ে সুন্দর মতো ঢেকে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ঘি দিলে বিরিয়ানির স্বাদটা মনে হয় যে আরও বেড়ে যায়। তারপরে বিরিয়ানির সুন্দর একটা স্মেল, গ্রানও আসে। কেওড়ার জলও দিতে পারেন। তো কেওড়ার জল আমার ছিল না, তাই আমি কেওড়ার জলটা দিই নাই। এখন সব কিছু একসাথে সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি। এখন শুধু দমে দেওয়ার পালা। বিরিয়ানি আমার প্রায় হয়ে এসেছে। এখন কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখবো, বাস। এই তো আমার রেডি বিরিয়ানিটা অনেক সুন্দর। এই যে এখন প্লেটে নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। খুব সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর গ্রানও এসেছে। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।